আমার কথা হচ্ছে একটা ডাকাতের অবভিয়াসলি এর প্রলোভন একটা পুলিশরা বোঝার কথা, সেখানে তারা আমাদের প্রতিনিধি আশ্বাস দিয়ে যাচ্ছে যে তারা চেষ্টা করতেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সঙ্গে কোনো সহযোগিতা পাই নাই। হঠাৎ বাসার গেট অফ করা ছিল, হঠাৎ তিনটা বাইকে করে 7 জন সন্ত্রাসী এসে আব্বুকে ওরা যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ গুলি চালায়, ওরা আব্বুর অস্ত্র চালায়। আব্বু তাদেরকে বলছিল যে তোমাদের কি চাই, আমি তোমাদের সব এরপর তারা আব্বুর জিনিসপত্র তারা ছিনতাই আব্বুর উপর আক্রমণ তারা করছে, সেটা খুব ভয়ানক ভাবেই আক্রমণ তারা করছে। আমাদের দাবি যে সন্ত্রাসীদেরকে তাড়াতাড়ি যেন শনাক্ত করা হয় আর মালামালগুলো যেন উদ্ধার করা হয়, কারণ আমাদের যে পরিবারের যে খরচ সেটা তো সম্পূর্ণই আব্বু বহন করতো। এখন তো সব কিছু অফিস, আমরা কিভাবে আমাদের পরিবার চলবে, আমরা কিভাবে পড়াশোনা করবো, এটার ড্রাইভারটা আসলে কে দিবে? মালামাল গুছিয়ে বাসার দিকে আমরা রওনা দিই, কারণ আমাদের দোকানের কোনো নিরাপত্তা নাই। যদি আমাদের দোকানে মালামালের কোনো নিরাপত্তা নাই, আমাদের চুরি হইলে দোকানে সব মালামালে নিয়ে যায়। এই জন্য আমরা বাসাতে সব গুছাইয়া নিয়ে আসি। তো বাসার সামনে আপনার দুর্বৃত্তরা এলোপাতারে গুলি করে মালামাল সহ নিয়ে যায়। তা আমরা মামলা করেছি, মামলার এখন পর্যন্ত কোনো সুবিধা আমরা পাই নাই, কোনো অ্যান্সার পাই নাই। আমরা প্রশাসনকে বলতে চাই, এত ভিডিও ফুটেজ সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও, এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন আসামিরা এখনো গ্রেপ্তার হয় নাই? আমাদের মালামাল আর আসামির যেন দ্রুত গ্রেপ্তার হয়, আমরা প্রশাসনের কাছে আমরা এটার বিচার চাই। আর হচ্ছে আমরা থানাতে গেছি, থানারা বলছে যে কাজ চলতেছে, কিন্তু 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, এখনো কোনো রেজাল্ট পাইনি। ওনার শারীরিক অবস্থা কি কোথায় আছে? উনি এখন আপনার ফরাজি হসপিটালে ভর্তি আছে, এখনো আশঙ্কা মুক্ত হয়নি, এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। এই যে পর্যন্ত প্রশাসন আমরা আশ্বাস দিতে পারলো না কি ধরছে নাকি ধরে নেই। আমরা থানা পর্যন্ত গেছি, আমরা কোনো উত্তর দিতে পারে না। লাস্টে আমরা ওইখানে ব্যর্থ হয়ে আমরা এখন আছি প্রেস ক্লাবের সামনে। এখন আমরা এটা সুস্থ বিচার চাই। আনোয়ার সাহেবের যে বনশ্রীতে ঘটনা ঘটেছে, ওনাকে গুলি করে মর্মান্তিকভাবে ওনাকে হত্যার উদ্দেশ্যে যে ওনার উপর আক্রমণ করেছে, ওনার মৃত্যুর সজ্জায় ওনার হাসপাতালে চিকিৎসাধীন আছে। সরকার এর প্রতি কোনো নজর দিচ্ছে না। আর এখানে মামলা হয়েছে থানাতে, আসামিরাও কোনো গ্রেপ্তার হচ্ছে না। আসামিদেরকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা, তাদেরকে আইনের আওতায় আনা, আর যে মালামালগুলো খোয়া হয়েছে মালামালগুলো উদ্ধার চাই। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। যদি দ্রুতভাবে আসামিরা গ্রেপ্তার না হয় আর মালামালগুলো উদ্ধার না হয়, সারা বাংলাদেশে আমরা স্বর্ণশিল্পের মাধ্যমে কঠিন কর্মসূচি হাতে নিতে বাধ্য হব। আমরা সারা বাংলাদেশের স্বর্ণকাররা নিরাপত্তাহীনতা ভুগছি। আমরা পাই না দোকানে কোনো নিরাপত্তা, আমরা পাই না বাসায় কোনো নিরাপত্তা। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।